এবারের আইএসএল কিন্তু অন্যবারের আইএসএলের মতো হচ্ছে না, আপনারা সকলেই সেটা জানেন। এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে, এবারের আইএসএল সিঙ্গেল লিগ এবং এখানে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু খুব সহজ বিষয় হবে না। একটা ভুল কিন্তু পুরো হাত থেকে ট্রফিটাকে সরিয়ে দেবে বা ট্রফি থেকে প্রচুর দূরে পাঠিয়ে দেবে। এছাড়া মোহনবাগান রিলেটেড, আইএসএল রিলেটেড কিছু আপডেট রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে আইএসএল নিয়েই বলি, মোহনবাগানের খেলা নিয়েই বলি। সেটা হচ্ছে যে আমরা যেটা প্রত্যেকবার দেখে এসেছি, মোহনবাগান শুরুতে একটু কয়েকটা ম্যাচ খেলে টিমের অবস্থাটা দেখে নেয়, তারপর সেখান থেকে কিছু চেঞ্জেস হলে একটা ফিক্সড টিম তৈরি করে এবং সেই টিমটা মোটামুটি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে নিলে তারপর তারা দৌড়তে শুরু করে সেই অশ্বমেধের ঘোড়ার মতো। তারপর তাদেরকে কেউ আটকাতে পারে না এবং তারা চ্যাম্পিয়ন হয়। গত 2 বছরে এটা আমরা দেখেছি। কিন্তু এবছর কোনো রকম ধাক্কা খেয়ে তারপর সামলে ওঠার, তারপর দৌড় শুরু করার মতো সময় থাকবে না। প্রত্যেকবার মোহনবাগান যে খেলাটা সেকেন্ড লেগে শুরু করে, এবার কিন্তু প্রথম থেকে সেই খেলাটা খেলতে হবে। মানে প্রত্যেকটা ম্যাচই এখানে ইম্পর্টেন্ট এবং শুধু জেতা নয়, ড্র হয়ে গেলেও কিন্তু এখানে প্রবলেম তৈরি হবে। এখানে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। একটা কোনো লুজ টিমের কাছে, যেটা আমরা আগেও দেখেছি, মোহনবাগান একটা উইক টিমের কাছে ড্র করে বসে রইল, ঠিক আছে পরে সেটা মেক আপ করা যাবে। এখানে যদি সেটা হয় তাহলে পরে মেক আপ করার আর কোনো সুযোগ থাকছে না। এবার অনেক জায়গা থেকে অনেকেই মনে করছেন যেহেতু বেশ কিছু টিম ফরেনার ছাড়াই নামবে, ফলে সেই টিমগুলো থেকে তো আমরা পুরো পয়েন্ট পেয়ে যাব। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, যেটা মোহনবাগানের খেলা দেখে বা অন্যান্য টিমের খেলা থেকেও আমরা বুঝেছি, যে কোনো টিম যদি ডিফেন্স জ্যাম করে রাখে এবং 11 জন প্লেয়ার মিলেই ডিফেন্স করে, তো সেই টিমের বিরুদ্ধে জেতাটা কিন্তু কঠিন হয়ে যায় এবং তারা কোনোভাবে ম্যাচটাকে ড্র করে দিয়ে পয়েন্টটাকে লস করিয়ে দেয়। তো এই জায়গাটা মোহনবাগানকে কিন্তু ফার্স্ট টার্গেট করতে হবে, যে 11 জন মিলে ডিফেন্স করলে, পার্ক দ্য বাস করলে সেই ডিফেন্স আমরা কিভাবে ভাঙবো। এবং যে টিমগুলো মেনলি ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলবে, তারা আমার ধারণা অল আউট অ্যাটাক করতে যাবে না, কারণ তাদের মূল লক্ষ্যটা থাকবে যে এবছরের রেলিগেশনটা বাঁচানো। কারণ এখনও পর্যন্ত রেলিগেশন নিয়ে কোনো ফাইনাল ডিসিশন হয়নি, তো ধরা হচ্ছে রেলিগেশন থাকবে। তো যে টিমরা ফরেনার নেয়নি তারা রেলিগেশন বাঁচানোর চেষ্টা আগে করবে এবং রেলিগেশন বাঁচানোর জন্য তাদের কাছে 1 পয়েন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে এবং তারা মেনলি ভালো করে টিম করে পরের বার থেকে ভালো করে খেলবে বা চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার চেষ্টা করবে। কিন্তু এবার তারা নিজেরাও জানে যে তারা চ্যাম্পিয়ন হতে পারবে না, তাই জন্যই তারা ফরেন প্লেয়ার নেয়নি। তাই এই টিমগুলো আমার কাছে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, কারণ এই টিমগুলোর বিরুদ্ধে খেলার আগে মোহনবাগান প্লেয়ারদের মধ্যেও যদি কোনো রকম আত্মতুষ্টি থাকে যে না অত ফরেনার নেই, ধরবো আর হারিয়ে দেবো, সেটা বিপদ হতে পারে। আর যারা চ্যাম্পিয়নশিপের জন্য খেলছে তারা অল আউট খেলবে। মোহনবাগানের ক্ষেত্রে তাদের সঙ্গে খেলাটা তুলনামূলকভাবে ইজি হবে, কারণ ওপেন মাঠ, তারা সুযোগ পেলে মোহনবাগান ভালো খেললে ম্যাচ জিতে যাবে এবং তারা ভালো খেললে তারা মোহনবাগানকে হারাতে পারে। কিন্তু ওই টিমগুলো, আবার বলছি, যারা জেতার জন্য খেলবে না তারাই কিন্তু মেন প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি মোহনবাগানকে আগের বছরের মতো একদম মানে ধরাছোঁয়ার বাইরে গিয়ে চ্যাম্পিয়ন হতে হয়, সেক্ষেত্রেও একটা ম্যাচ হার এবং একটা ম্যাচ ড্র পর্যন্ত কনসিডার করা যেতে পারে। এছাড়া আমরা মোহনবাগান কেন, অন্যান্য টিমের খেলাও যেটা দেখেছি, যে কখনো কোনো টিমের খেলা শুরুর সময় একটা ল্যাগ আসে, জিততে পারে না, ড্র করে যায় পরপর, পরে সেটা মেক আপ করে নেয়। আবার কিছু টিমের ক্ষেত্রে দেখা যায় যে খেলার মাঝখানে, টুর্নামেন্টের মাঝখানে এই ল্যাগিং সিস্টেমটা এলো, আবার তারা রিকভার করে নিল। কিন্তু এবছর ওই রকম ল্যাগিং সিস্টেম যে টিমের আসবে, সেই টিম টুর্নামেন্টের মানে চ্যাম্পিয়নশিপের বাইরে হয়ে যাবে। এবার প্রাথমিকভাবে লোবেরার যেটা কাজ, সেটা হচ্ছে টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা, কারণ একটা ম্যাচও আন্ডারস্ট্যান্ডিং তৈরির জন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পয়েন্ট লুজ করার কোনো সুযোগ এখানে থাকবে না এবং তার জন্য প্রয়োজন প্রচুর প্র্যাকটিস ম্যাচ এবং সেটা লোবেরা কিন্তু করে যাচ্ছেন। তো আশা করা যায় মোহনবাগানের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হবে বলে অন্তত মনে হচ্ছে না। এছাড়া আপনারা সকলেই জানেন, গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকেও দেখেছেন যে চেন্নাই টিম যেমন গত বছর বিশাল ভালো টিম করেছিল কিন্তু রেজাল্ট সেইভাবে পায়নি। তো টিম খাতায় কলমে যেমনই হোক না কেন, রেজাল্ট কিন্তু সেই অনুযায়ী হবে না। যখন টুর্নামেন্ট শুরু হবে, মাঠে খেলা হবে, তখন অনেক কিছুই চিন্তাভাবনা বা অনেক স্ট্যাটিস্টিক্সই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং মোহনবাগানের ক্ষেত্রে এবছরে আরও একটা চাপের বিষয় রয়েছে কিন্তু ডার্বিটা অন্যান্য টিমের অতটা চাপ হয় না, মোহনবাগান ইস্ট বেঙ্গলেরই হয়। এই ডার্বি ম্যাচটা জেনারেলি সমস্ত টিম একটু সেফ খেলতে চায়, কেউ বাজেভাবে হারার সুযোগ কখনোই তৈরি করবে না।
এবং দুটো টিম নিজের ডিফেন্স গুছিয়ে খেলবে, ফলে ডার্বিতে ড্র হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো ডার্বি ড্র হলে ওখানেও কিন্তু একটা পয়েন্ট লস হওয়ার সম্ভাবনা আমাদের এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে থেকে যাচ্ছে। এবার চলে আসে আইএসএল এর কিছু আপডেট নিয়ে, সেটা হচ্ছে ব্রডকাস্টার নিয়ে আপনারা অনেক দিনই শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এবং মোহনবাগান এবং অন্যান্য টিমের খেলার যে ফিক্সচারটা আছে সেটাও অনেক জায়গা থেকে শুনে থাকবেন। ওটা এখনও ফাইনালাইজ হয়নি, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। ওটাতে কিছু চেঞ্জেস এখনও হতে পারে। যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনাদেরকে আমি বলে দেবো মোহনবাগানের খেলাগুলো কবে কার সাথে কিভাবে রয়েছে। এছাড়া ব্রডকাস্টার নিয়েও আপনারা বেশ কিছু জিনিস শুনে থাকবেন। দেখুন, ব্রডকাস্টারের ক্ষেত্রে যে প্রাথমিক মিটিং হয়েছে সেটা কিন্তু আগে যখন ওই 15 বছর 20 বছরের রাইট দেওয়ার ব্যাপার হয়েছিল তখনও অনেকে ইন্টারেস্ট দেখিয়েছিল, এবারও 4টে কোম্পানি ইন্টারেস্ট দেখিয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না ফাইনাল বিড তারা জমা দিচ্ছে বা টেন্ডারটা জমা করছে ততক্ষণ বলা যাবে না যে তারা ইন্টারেস্টেড বা তারা পেতে পারে বা সেখান থেকে কেউ একজন ফাইনাল হতে পারে, সেটা কোনোটাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। ফলে অনিশ্চয়তার জায়গা অনেকটাই আছে। টুর্নামেন্ট হবে, হ্যাঁ, খেলাও দেখানো হবে, সেটা কিছু না হলে তো আগেও বলেছি দূরদর্শনে দেখানো হবে, কিন্তু কোনো বিষয়টাই এখনও ফাইনাল হয়নি। শুধু 14 তারিখ থেকে শুরু হচ্ছে এই বিষয়টুকুই ফাইনাল হয়েছে, আর লিগ এই ফরম্যাটে হবে এটাই ফাইনাল হয়েছে। এবং ফিক্সচারে যে ম্যাচগুলো রয়েছে ওগুলোও কাইন্ড অফ ফাইনাল, কিন্তু একটা শিলমোহরের প্রয়োজন আছে, সেই জন্যই ব্যাপারটা বলছি না। শিলমোহর হয়ে গেলে অ্যানাউন্স হলে বলে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।